গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 20। এখানে 1 নম্বর কোয়েশ্চেনটার 1 নম্বর কোয়েশ্চেন করব। 832 মিনিট, এটাকে বলেছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে। ঠিক আছে, এবার এটাকে কিভাবে প্রকাশ করবো সেটা আমরা দেখি। এখানে 832 মিনিটকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে করতে বলেছে। 832টাকে আমরা ভাগ করব 60 দিয়ে, যেহেতু আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তাহলে এটাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটা আসবে ডিগ্রিতে। তো 60 দিয়ে ভাগ করলে এখানে কত হবে, একবার দিলে কত হবে 60, পরে থাকলো 23, এরপর নামলো 2, এরপর 4 6 24, 4 দিয়ে হবে না, 3 দিয়ে 318, তাহলে 180, এখানে 2, 8-এর পর থেকে 13, 5, 52 মিনিট। তাহলে এখানে এইটা যেটা আসলো এখানে সেটা হবে 13 ডিগ্রি, আর যেটা পড়ে থাকলো ভাগশেষ সেটা হবে মিনিটে। তাহলে 13 ডিগ্রি 52 মিনিট, এটা মিনিটে ছিল। এটা যদি এই যে নিচে যেটা পড়ে রয়েছে এটা হবে, যেটা ভাগশেষ পড়ে রয়েছে এটা হবে মিনিটে, আর যেটা ভাগফল আসলো সেটা হবে ডিগ্রিতে। এটা হয়ে গেল 13 ডিগ্রি 52 মিনিট, এটা হবে উত্তর, আনসার। এবার 2 নম্বরের কোশ্চেনটা দেখি কি বলছে। 6312 সেকেন্ড, এটাকে বলেছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে। তো সবার ফার্স্টে এটাকে 60 দিয়ে ভাগ করি, যেহেতু আমরা জানি 60 সেকেন্ডে কত হয়, 1 মিনিট হয়। তাহলে 60 দিয়ে ভাগ করলে যেটা আসবে মিনিটে আসবে 6312, এটাকে ভাগ করি 60 দিয়ে, তাহলে কী হবে, প্রথমে একবার যাবে 63, 1 নামালে হবে না, এখানে আবার 2ও নামাতে হবে, 0, এবার কতবার যাবে, 5 দিয়ে যাবে, 5 6 30, 300, তাহলে 12 পড়ে থাকলো। এটা যেহেতু সেকেন্ডে ছিল, এখানে যেটা পড়ে থাকলো এটা সেকেন্ডে হবে 12 সেকেন্ড, আর এটা আসলো মিনিটে, অর্থাৎ 105 হচ্ছে এটা মিনিটে। এবার 105টা যেহেতু 60-এর থেকে বেশি হচ্ছে, তাই এটাকে, এই মিনিটটাকে আমরা আবার ডিগ্রিতে কনভার্ট করতে পারবো, তাই 105কে আবার 60 দিয়ে ডিভাইড করবো। তাহলে কত হবে, 6 দুগুণি 12, মানে 2 হবে না, একবারে যাবে 60, বাঁচলো 5, 45, এটা হয়ে যাবে মিনিট আর এটা হয়ে যাবে ডিগ্রি। যেহেতু এটা মিনিটে ছিল, এটা হয়ে যাবে মিনিট, এটা হয়ে যাবে সেকেন্ড। এটা মিনিট ছিল, 60 দিয়ে ভাগ করলাম, যেহেতু আমরা জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট, এটা করলাম। মিনিটে 1 ডিগ্রি, তাই এটাকে 60 দিয়ে ভাগ করলে এটা যেটা আসবে সেটা ডিগ্রিতে আসবে, আর যেটা পড়ে থাকলো এটা হয়ে গেল মিনিট। এটা মিনিটে ছিল, তাহলে এটা হয়ে গেল মিনিট। তাহলে পুরো আনসার কী হবে, 1 ডিগ্রি 45 মিনিট, আর এখানে 12 সেকেন্ড। তারপরে কত ছিল, 375। তারপরের অঙ্কটা কি, দেখে না অঙ্কটা। এরপরে 3 দাগের অঙ্কটা করি। 3 দাগের অঙ্কটায় কী বলেছে, 375 সেকেন্ড, এটাকে আবার ডিগ্রি, মিনিট, সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে করতে গেলে আমরা কী করবো, সবার ফার্স্টে এটা সেকেন্ডে রয়েছে, এবার 60 সেকেন্ডে কত হয়, 1 মিনিট। এটাকে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করে মিনিটে কনভার্ট করবো। তো 60 দিয়ে ভাগ করি 375কে, কত হচ্ছে 5 6 বার দিয়ে যাবে, 6 6 36, 360, এখানে বেঁচে থাকলো 15। তাহলে এটা কত হলো, এটা হয়ে গেলো মিনিট, এটা হয়ে গেলো সেকেন্ড। যেটা ভাগফল আসবে সেটা মিনিট, যেটা সেকেন্ড, যেটা ভাগশেষ আসবে সেটা সেকেন্ডে হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কত হবে, 6 ডিগ্রি 15 মিনিট হয়ে গেল। এবার তারপরে কত, 4 নম্বরের কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনটা কী বলছে, 27 পূর্ণ 1/12 ডিগ্রি, এটাকে কি বলেছে, ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে কনভার্ট করতে। তাহলে করি, এখানে 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি, তাহলে 27 ডিগ্রি প্লাস
এটা ডিগ্রি রয়েছে, এটাকে মিনিটে কনভার্ট করবো। তাহলে 1 ডিগ্রিতে কত হয়? 60 মিনিট। 60/12 এটাই হলো মিনিটে। তাহলে 27 ডিগ্রি, 12 দিয়ে 5 বারং 60, তাহলে 5 মিনিট, অর্থাৎ 27 ডিগ্রি 5 মিনিট। এরপরে 5 নম্বরের অঙ্কটা দেখি কি বলছে। 5 নম্বরে বলেছে 72.04 ডিগ্রি। এটাকে বলেছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে। তাহলে এখানে 72 ডিগ্রি প্লাস 0.4 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি প্লাস এই ডিগ্রিটাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে 0.4 ইন্টু কী করতে হবে? 60 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মিনিটে। 1 ডিগ্রিতে 60 মিনিট হয়, তাহলে 60 দিয়ে গুণ করে দিলে এটা 60 মিনিট হয়ে গেল। এবার 72 ডিগ্রি প্লাস এটা দিয়ে গুণ করলে পয়েন্টটা তুললে 10, 0 0 কেটে গেল, 4 6 24, অর্থাৎ 24 মিনিট, অর্থাৎ 72 ডিগ্রি 24 মিনিট। এবার 2-এর অঙ্কগুলো কী বলেছে? 2 নম্বরের কোয়েশ্চেনের অঙ্কগুলো বলেছে নিচে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করে। এখানে ষষ্ঠিক মান দেওয়া আছে, এগুলো বৃত্তীয় মান বের করতে বলেছে। তার মধ্যে কয়েকটা করে দেখাচ্ছে তোমাদের কীভাবে বার করতে হবে। সবার ফার্স্টে কী দিয়েছে? 60 ডিগ্রি। এবার এটাকে বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। এটা ষষ্ঠিক মান। ষষ্ঠিক মান আর বৃত্তীয় মানের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, 1 ডিগ্রি পাই রেডিয়ান ইজিক্যাল টু 180 ডিগ্রি, বা আমরা এভাবে লিখি 180 ডিগ্রি ইজিক্যাল টু পাই রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রি ইজিক্যাল টু পাই/180 রেডিয়ান। এবার আমাদের কিসের মান করতে বলেছে? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ইজিক্যাল টু কী হবে? 60 ইন্টু পাই/180 রেডিয়ান, 60 দিয়ে কাটলে 3, অর্থাৎ পাই/3 রেডিয়ান। এটা হয়ে গেল আনসার। এরপরে আরেকটা করি। 3-এর দাগেরটা করছি, -150 ডিগ্রি। এটাকে বলেছে রেডিয়ানে বার করতে। আমি একবারে করছি, হ্যাঁ। তাহলে 150 -150 ইন্টু পাই/180, 0 0 5, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, অর্থাৎ -5 পাই/6। এটা হয়ে গেল রেডিয়ানে। এটা হয়ে গেল বৃত্তীয় মান। এরপরে আমরা করবো 2-এর 7 নম্বর অঙ্কটা। 2-এর 7 নম্বর অঙ্কটা করবো। এখানে বলেছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটার বৃত্তীয় মান বার করতে হবে। করি আমরা। এটার বৃত্তীয় মান কীভাবে করবো? সবার ফার্স্টে এটা কী হবে? এটা মানে হচ্ছে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড, ঠিক আছে। এবার একটা করে ফার্স্টে এই সেকেন্ডকে মিনিটে, তারপর যেটা মিনিট আসবে সেটাকে আবার ডিগ্রিতে নিয়ে যাবে, এরকমভাবে করবো। সবার ফার্স্টে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট, এটাকে যদি মিনিটে করি তাহলে কী হবে? ভাগ করবো 60 দিয়ে, তাহলে এটা মিনিটে হয়ে যাবে। আবার 52 ডিগ্রি প্লাস 52 মিনিট, এটা কত হয়ে যাবে? 30 দিয়ে কাটলে হাফ মিনিট। আবার এই দুটোকে যোগ করে দিলে কত হবে? 52 ডিগ্রি প্লাস 52 প্লাস হাফ মিনিটে, 52 প্লাস 52 দুগুণে 104 প্লাস 1/2, এটা মিনিটে হলো 52 প্লাস 105/2, এটা হয়ে গেল মিনিটে। এটা ডিগ্রি
এটা ডিগ্রি। এবার এটাকে এই মিনিটটাকে যদি আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হয় তাহলে আবার 7 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 52 প্লাস 105/2 ইন্টু 60, এটা হয়ে গেল ডিগ্রিতে। এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি। এবার কত হবে? এবার 5 দিয়ে যদি কাটি, 5 2 10, 5 1 5, এখানে 5 12 60, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 7 21, তাহলে 7/8, 52 প্লাস 7/8, এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি। আবার এই দুটোকে যোগ করে দিলে কত হবে? 8 2 16, 6 হাতের 1, 5 এটা 40 আর 1 41, প্লাস 7/8, এটা হয়ে গেল ডিগ্রি। এখানে কত হবে? 6 6 12 1 13, 3 হাতের 1 2, 423/8, এটা হয়ে গেল ডিগ্রিতে। এবার এটাকে যদি আমরা এটার যদি বৃত্তীয় মান বার করতে হয় তাহলে কি করতে হবে? আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/180। তাহলে এখানে কত মান বার করতে হবে? 423/8 ডিগ্রি সমান সমান পাই ইন্টু 423/8 ইন্টু 180। দেখি কাটাকাটি করা যায় কি না। ঠিক আছে তো? तीन 42 3 के 3 3 দিয়ে 3 5 15 3 14 35 3 के 3 3 দিয়ে 3 5 15 3 6 8 60, এটা হলো 60, এটাকে 140, 7 দিয়ে 3 দিয়ে করলে 3 4 12, 3 7 21, 3 দিয়ে 3 করেন 60, তাহলে কত হলো? 47 পাই বাই 8 2 16, 160। তাহলে এটা হয়ে গেল বৃত্তীয় মান 47 পাই/160। ঠিক আছে, এবার এসে আমরা দেখব 3 নম্বরের অঙ্কটা দেখি। 3 নম্বরের অঙ্কটা কি বলছে? বলছে ABC, এটা পেজ নাম্বার হচ্ছে 276। বলছে ABC একটি ত্রিভুজের AC ইজ ইকুয়াল টু BC এবং BC বাহুকে B পর্যন্ত বর্ধিত করলাম। যদি ACD 144 ডিগ্রি হয় তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণে বৃত্তীয় মান নির্ণয় করো। যে কোনো একটা ত্রিভুজ নিলাম ABC, মনে করি এটা A, এটা B, এটা C। এবার কি বলেছে? AC ইজ ইকুয়াল টু BC, এটার AC মানে এই বাহুটা আর BC মানে এই বাহুটা সমান, এই দুটো বাহু সমান। আর কি বলেছে? বলেছে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, যে কোনো একটা পয়েন্ট D পর্যন্ত বর্ধিত করলাম। ACD 144 ডিগ্রি, ACD মানে এটা হবে 144 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলেছে ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত, অর্থাৎ এই যেহেতু AC ইজ ইকুয়াল টু BC, অর্থাৎ এই কোণ আর এই কোণটা সমান হবে, তোমরা জানোই। আর এটা একটা সরলরেখার ওপর বর্ধিত, এই BC বাহুটাকেই বর্ধিত করেছে, অর্থাৎ এটা একটা সরলরেখা। এই পুরো কোণটা 180 ডিগ্রি, তোমরা জানোই। ACD যদি 144 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 144, অর্থাৎ এটা বার করব, ACD বার করব। এবার যেহেতু AC আর BC দুটো সমান, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ এই কোণটা সমান হবে। এখান থেকে আমরা এই কোণটাও পাবো আর এই দুটো কোণও পেয়ে যাব। তাহলে চলো দেখি কী করে করব। মনে করি BS, যেহেতু এখানে AC ইজ ইকুয়াল টু BC, AC বাহু আর BC বাহু সমান, তাহলে কোণ BAC ইজ ইকুয়াল টু হবে কোণ ABC ইজ ইকুয়াল টু X ধরি, লেট
ধরি এটা আর এটা সমান, এবার এই কোণটা এটাও এক্স এটাও এক্স। এবার যেহেতু এ সি ডি ইজ ইকুয়াল টু 144 ডিগ্রি, তাহলে এ সি বি কত হবে? এ সি বি ইজ ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 144 ইজ ইকুয়াল টু কত হবে? 36 ডিগ্রি। তাহলে একটা কোণ বেরিয়ে গেল। আর আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস 36 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স ডিগ্রি 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 144। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? বাই 2, অর্থাৎ 72 ডিগ্রি। এগুলো হচ্ছে গিয়ে ষষ্ঠিক মান বেরিয়েছে, কিন্তু আমাদের কোশ্চেনে কী চেয়েছে? প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করে। তাহলে আমরা বৃত্তীয় মান বার করে নেব। কোণগুলো এখানে 36 ইজ ইকুয়াল টু কত হবে? এটার যদি বৃত্তীয় মান বার করি তাহলে 36 ইন্টু পাই বাই 180। কাটাকাটি করলে কত হবে? 36 কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটবো। 3 বারং 36, 3 5 15, 318, এটা হচ্ছে 60, এখানে 12, 5 দিয়ে 5 বারং 60, অর্থাৎ পাই বাই 5। আর এখানে 72 ডিগ্রি। এটাকে যদি এটা ষষ্ঠিক মান বার করি তাহলে করতে হবে 72 ইন্টু পাই বাই 180। কত হবে? এখানে 2 দিয়ে কাটলে 36 গুণি 72, 36 5 180, অর্থাৎ 2 পাই বাই 5 এরকম। অর্থাৎ কোণগুলোর মান কী হবে? একটা কোণ হবে পাই বাই 5, আর বাকি দুটো এক্স। এই কোণটা আর এই কোণটা সমান ছিল, এই দুটোই এক্স, এটাও এক্স এটাও এক্স। তাহলে এক্সের মান যা বেরিয়েছে আমাদের 2 পাই বাই 5। তাহলে বাকি কোণ দুটো কত হবে? 2 পাই বাই 5, 2 পাই বাই 5। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কী বলেছে? 4 নম্বরের কোশ্চেনটা করি আমরা। পরের কোশ্চেনটা বলেছে একটি